এত ভাবছেন সমাজ কি বলবে, এটা করলে কি হবে, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। যদি এত কিছুই ভাবতেন তাহলে সক্রেটিসের মতন দার্শনিককে বিষ খেয়ে মরতে হতো না। তাই বুদ্ধি ও জ্ঞান দিয়ে বিচার করুন এবং নিজেকে যেটা ভালো লাগবে সেটাই করুন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল থেকে অনেকবার পালিয়ে গিয়েছিলেন। নজরুল তো বেশি দূর পড়ালেখা করেননি। লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেওয়া হয়নি, আবার উনি 30 বছর পর সেই পার্কটি কিনলেন এবং সাইনবোর্ড লাগিয়ে দেন, এই পার্কটি সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতেন। ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের ভিতরে ঢুকতে দিত না, বারান্দায় বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে তিনি পড়াশোনা করে তিনি একজন বিশ্ব জয় করেছিলেন। আর কি সুন্দর চেহারার কথা ভাবছেন? তৈমুর লংয়ের তো নাম শুনেছেন, তিনিও খোঁড়া ছিলেন। নেপোলিয়ন, যার ভয়ে গোটা বিশ্বকাপ তো তিনি বেঁচেছিলেন। সচিন টেন্ডুলকারের উচ্চতা তো আপনাদের সকলের জানা। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত সাধারণ মানুষের চেয়ে যথেষ্ট বড় ছিল। আর কি স্মৃতিশক্তির কথা ভাবছেন? আরে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ফোন নম্বর মনে রাখতে পারতেন না। তাই কে কি বলল এসব ভাবনা ছেড়ে দিন। কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারবে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে আপনার ভিতরের ভয়কে দূর করে রাখুন, জয় হবে। সাফল্য একদিন ধরা দেবে অবশ্যই।